হজরত আয়ুব আলাইহিসসালাম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন অনুরোধ থাকবে। তিনি ছিলেন ধনী, সম্মানিত, নেককার। আল্লাহর রহমতে ভরা ছিল তার ঘরবার, জমি জমা, গবাদি পশু, ক্ষেত খামার, সন্তান ছিল বহু, সবই ছিল অসাধারণ উপহার। কিন্তু তিনি ছিলেন নম্র, ছিলেন বিনীত, সবকিছুর মাঝেও ছিলেন পরহেজগার ও গম্ভীরচিত। সকাল সন্ধ্যা ইবাদতে ব্যস্ত থাকতেন, আল্লাহর জিকিরে কখনো অলসতা করতেন না, বরং কাঁদতেন। শয়তান বলল, আয়ুব তো কৃতজ্ঞ, কারণ সব পেয়েছে। যদি কেড়ে নাও সব, তবে দেখো কে কেমন রয়েছে। আল্লাহ বললেন, পরীক্ষা করো, সে আমার বান্দা, যার ধৈর্যের গভীরতা তোমার কল্পনাতেও না। হঠাৎ শুরু হলো পরীক্ষার ধারা। ঝড়ে ধ্বংস হলো ফসল, ভেঙে পড়ল সুখের কারা। আগুনে পড়ল গবাদি পশু, নিঃশেষ হলো ধন, সন্তানরা মারা গেল। সেই ছিল সবচেয়ে বড় বিবরণ। তবুও তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহরই এবং তার দিকেই ফিরে যাব প্রতিদিন ও প্রতিক্ষণ। এরপর এলো আর এক পরীক্ষা, ভয়ানক রোগ। চর্ম ক্ষয়ে যায়, ব্যথায় কাঁপে শরীর, তবুও অভিযোগ নয় একটুও যোগ। সবাই তাকে ত্যাগ করে, সঙ্গ ছেড়ে যায়, শুধু এক স্ত্রী পাশে থাকেন তার ভালোবাসায়। কিন্তু মুখে একটাও অভিযোগ ছিল না তার, চোখে অশ্রু, মনে ধৈর্য, আল্লাহর উপর ভরসা ছিল অবার। আমার রব জানেন আমি কেমন কষ্টে আছি, আমি জানি তিনি কখনো ভুল করেন না, তিনি সব জানাচ্ছি। দিন যায়, মাস যায়, বছর কেটে যায়, আয়ুব আলাইহিসসালাম শুধু ধৈর্য ধারণ করে রয়। রোগী শরীর ক্ষয়ে যায়, মাংস ঝরে পড়ে, মানুষ দূর থেকে দেখে, নাক চেপে সরে। নতুন পোশাক নেই, বিছানা নেই, নেই আর কিছু, কিন্তু জিভে আছেন তার প্রিয় রবের জিকিরে তৃপ্ত পিছু। বলি না কোনো অভিযোগ, করে না কোনো আক্ষেপ, আল্লাহ যাকে দেন নেনও, এই বিশ্বাস তার একান্ত। তার স্ত্রী বলেন, হে নবী, দোয়া করুন যেন এই কষ্ট লাঘব হয়। তিনি বলেন, আল্লাহ তো আমাকে বহু বছর দিয়েছেন সুখের সময়। যে সময়ে আমি ভালো ছিলাম সুস্থ ও ধনী, সে সময়ের তুলনায় এই কষ্ট তো এখনও সামান্য গুণী। তবু একদিন আল্লাহর দিকে তাকিয়ে চোখে অশ্রু নিয়ে কণ্ঠে, হে আমার রব, আমি বিপদে পড়েছি, আর আপনি তো দয়ালুদের মধ্যে সবচেয়ে দয়ালু। তার দোয়া পৌঁছে গেল আর সে আজিমে। আল্লাহ শুনলেন এক ধৈর্যশীল বান্দার গভীর হৃদয়ের গহীনে। আল্লাহ বললেন, তুমি তোমার পা দিয়ে মাটি আঘাত করো। মাটি ফেটে বেরিয়ে এলো পানির ঝর্ণা, নির্মল, পবিত্র, সর। তিনি গোসল করলেন, পান করলেন সেই জল। ক্ষণের মধ্যেই চলে গেল রোগ, ফিরে এলো শক্তি ও বল। আল্লাহ ফিরিয়ে দিলেন হারানো সুখের সব দান, সন্তান, সম্পদ, স্বাস্থ্য, সব আগের চেয়েও বেশি মহান। আল্লাহর হুকুমে ঝর্ণা ফেটে বেরিয়ে এলো, সেই পানিতে ছিল রহমত, রোগও গেল, দুঃখও গেল। তিনি গোসল করলেন, পান করলেন জলে, সাথে সাথেই রোগ গেল শরীরের সব কোষে কোষে। নতুন রং, নতুন বল, শরীরে ফিরে এলো প্রাণ, চোখে আলো, মুখে হাসি, মন ভরে উঠল কুরবান। আল্লাহ বললেন, আমি তোমাকে দিচ্ছি আগের চেয়ে দ্বিগুণ সম্পদ, আর ফিরিয়ে দিচ্ছি সন্তান, প্রিয়জন ও স্বর্গীয় শান্তির পদ। পূর্বের সন্তানরা ফিরে এলো বা নতুন সন্তান পেলেন, সুখ, শান্তি, মর্যাদা সবই তিনি ফেরত পেলেন। তার ধৈর্যের প্রতিদান আল্লাহ দিলেন খোলা মেলা, এ যেন ধৈর্যের এক আলোকিত বেলা। বেল, এই কাহিনী শুধুই ইতিহাস নয়, এ আমাদের শিক্ষা। দুঃখে থেকো ধৈর্যশীল, সুখে থেকো কৃতজ্ঞ। আল্লাহ জানেন কার জন্য কোনটা উত্তম, কার জন্য কোনটা সুন্দর। হজরত আয়ুব আলাইহিসসালাম আমাদের শেখালেন, আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না, যদি তুমি বিশ্বাস হারাও না। তুমি যদি কষ্টে থাকো, সেই কষ্টে আছে রহমত। তুমি যদি ধৈর্য ধরো, সেই ধৈর্যে আছে বরকত।